হ্যালো, গুড মর্নিং সবাইকে। জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠিয়ে দেখি চারিদিকে পুরো মেঘলা। এই দেখো ওয়েদার চারিদিকে পুরো অন্ধকার, পুরো মেঘ করে আছে। আর আমি একটু পরে মর্নিং ওয়াকে যাব। আজকে ওয়েদারটা পুরো ক্লাউডি আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে বলে শীত আসছে। আর চলো তাড়াতাড়ি মর্নিং ওয়াকে বেরোই, আমি দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়েছি এখন হাঁটতে, আর ওয়েদারের খুবই খারাপ অবস্থা, তাই একটা স্কার্ফ নিয়েছি আর নিয়েছি ছাতা। যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে খুব চাপে পড়ে যাব। আর এই দেখো ওয়েদারের অবস্থা, এই দেখো ওয়েদার চারিদিকে পুরো অন্ধকার, পুরো মেঘ করে আছে। রাস্তাটা এখন কত ফাঁকা সকাল বলে, আর একটু বেলা বাড়লে রাস্তাটা ভিড় জমে যাবে, বা উইকডেজে তো প্রচুর ভিড় হয়। আর এখন পুরো ফাঁকা রাস্তা। এই হচ্ছে বিল্ডিং মোড়, আর বিল্ডিং মোড় থেকে আমি যাব এই সোজা। এটা হচ্ছে বেলেঘাটার দিকে যাচ্ছে, বা তোমরা বলতে পারো বেলেঘাটা ITBG ওদিকে, যে রাস্তাটা সোজা শিয়ালদা গেছে। তবে আমি যাব না শিয়ালদা, আমি জোড়া মন্দির পর্যন্তই যাব। হচ্ছে জোড়া মন্দির। এই রাস্তাটা সবসময় এরকম ভিড় থাকে। এখানে এত ফ্রেশ সবজি পাওয়া যায়, দেখলেই কিনতে ইচ্ছে করে। আর আমি রাস্তার একটা ধারে ওই পাউরুটি দেখতে পেয়েছি, যে পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে, সেগুলোই কিনবো। ওকে, তো আমি এই পাউরুটি কিনে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে গিয়ে বাড়িতে। অবশেষে রোদের দেখা মিলেছে। আমি মর্নিং ওয়াক থেকে এসে ফ্রেশ হয়ে এখানে লেবু গরম জল নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। প্রচন্ড গরম, তাই খেতে পারছি না এখন। আজকে আমাদের লাঞ্চে হবে চিলি ফুলকপি। আর এমন কোনো চিলি নেই যেটা আমরা ট্রাই করতে রাখিনি। চিলি পটেটো, চিলি চিকেন, চিলি পনির তো রয়েছে, চিলি গোবি। নেক্সট ট্রাই করার ইচ্ছে আছে চিলি পটল। এই যে এখানে চিলি গোবি ম্যারিনেট হচ্ছে এখন। কি কি দিয়েছিস এখানে? বল কি কি দিয়েছিস? কর্নফ্লাওয়ার আর দিয়েছিস সয়া সস, তাই তো? দিয়ে আবার ফ্রাই হবে। আর কোনো মশলা? চিলি, গ্রিন চিলি। আর মশলা চাইলে কেউ অ্যাড করতে পারে, না চাইলে না অ্যাড করতে পারে। ঠিক আছে। এই যে এখন ম্যারিনেট করা ফুলকপিগুলো একটা একটা করে ফ্রাই হচ্ছে। এদিক হচ্ছে ভাত, আর এদিক হচ্ছে ফুলকপি ভাজা। এগুলো অলরেডি হয়ে গেছে ভাজা, তোলা হবে এগুলোকে। এখানে এখন ভাজা চলছে ক্যাপসিকাম, এরপর যাবে পেঁয়াজ। এখন মশলা গেছে কি যেন এটা, রসুন কুচি আর লঙ্কা কুচি আর একটু আদা। ঠিক আছে, এই এখন সোয়া সস। এটা কি যেন, রেড চিলি যাচ্ছে কিষান ক্যাচাপ। এখানে আছে রেড চিলি, টমেটো কেচাপ আর একটু কর্নফ্লাওয়ার খেয়েছি। গ্রেভিটা একটু ফুটলেই ফুলকপিগুলো যাবে। এখন চলে যাচ্ছে ফুলকপি, ক্যাপসিকাম, কপি ভাজা। হ্যাঁ, ফুলকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। রেডি হয়ে গেছে চিলি ফুলকপি, গরমা গরম চিলি ফুলকপি। আর আমি এখন পাউরুটি দিয়ে চা খাবো। চা আমাকেই বানাতে হবে। এই আমার আজকে ব্রেকফাস্ট, পাউরুটি আর গরম গরম ধোঁয়াটা চা। তো আমাদের চিলি ফুলকপি ডান, আর এখন হবে হচ্ছে পটলের চপ। আজকে একটু স্পেশাল, যেহেতু আজকে সানডে, সেজন্য। তো অলরেডি আলু সেদ্ধ করে রাখা আছে, আর এখানে পেঁয়াজ, একটু রসুন, আদা আর লঙ্কা কুচি রাখা আছে। আর এখানে পটলের অবস্থা খুবই খারাপ। ওকে, তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন,
আর পেঁয়াজ লঙ্কা কুচি। তো এখানে একটু নুনের হলুদ দিয়েছি, এরপর দেবো আলু, এরপর এখানে দেবো আমাদের দৈনন্দিন ঘরোয়া মশলা, যেমন একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো। মোটামুটি আলু কষানো টান হয়ে গেছে, এবার চপগুলো রেডি করতে হবে। এটা আমার আলু কষানো ডান, এবার বানাবো চপ। ওকে, তো এবার একটা একটা পটল নিয়ে এভাবে পটলের উপর আলুর পুর লাগাবো। আলু প্রচন্ড গরম। দেখো, একটা আলুর পুর লাগানো ডান। এইভাবে বাকি সবকটাও গড়ে নেব। এদিকে আমি সবকটা চপ করে নিয়েছি, আর এদিকে বেসনের ব্যাটারও গোলা ডান। এবার জাস্ট চপগুলোকে এখানে ডুবিয়ে তেলে ছাড়বো। আমাদের তেলও গরম হয়ে গেছে। ফার্স্ট টাইম বানাতে, জানি না কেমন হবে। এই যে রেডি হয়ে গেছে আমাদের পটলের চপ। জানি না কেমন খেতে হবে, দিদি যখন খাবে তখন ওকে টেস্ট করাবো। হ্যালো, চপটা কেমন লাগছে বল? বিট নুন লাগবে? ক্রিস্পি হয়েছে, ভালোই খেতে হয়েছে। একটু নুন দিয়ে তাহলে দেবো বিট নুন? আমি তো ভাতের সাথে খাচ্ছি, লাগবে না, এমনি খেলে ওর জন্য লাগবে। এই যে চলে এসছে রিভিউয়ার, পার্সোনাল রিভিউয়ার। আজকে তো লাঞ্চে, তোমরা সবাই জানো আজকে লাঞ্চে তো হয়েছে চিলি কোবি, ওই ভালো লাগছে চিলি দেখতে। ফুলকপি। হ্যাঁ, আর এদিকে পটলের চপ আর ভাত তো রয়েছেই। বল দিদিরটাও, আমরা চিলি ফুলকপিটাও রিভিউ দে। আর পটলের চপটা, পটলের চপটা এখন আর ভালো লাগবে না আশা রাখছি, কারণ ঠান্ডা হয়ে গেছে যেহেতু। ভালো হয়েছে। আজকেটা বেশ একটু ঝাল ঝাল হয়েছে, একটু গ্রেভিটা একটু পাতলা বা কম কম আছে, এই থিকনেসটা আসেনি, কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে খেতে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, এমনি তো গরম গরমটা ভালো লাগতো। দি তখন খেয়েছিল, ওরটা পুরো গরম গরম ছিল। ভালো লাগছে তো? তাহলে ওকে, ডান। আর এখানে আমি আটা মাখানোর জন্য একটু উষ্ণ গরম জল নিয়েছি, আর নুন তো আছেই, আর আর আমি হচ্ছে ঘি দিয়ে মাখাবো। তুমি দিচ্ছি নুন। আমি না আটা মাখাতে খুব একটা ওস্তাদ নাই, তাও চেষ্টা করি মাখানোর। দিচ্ছি ঘি, তো এটাকে জল দিয়ে মাখবো। আমার আটা মাখা ডান। জানি না কিরম কি মাখা হয়েছে, ঠিক এখন আমি রেখে দেবো, বিকেলে এগুলো বানানো হবে। দুপুরের তো রিভিউ বোন দিয়ে দিয়েছে, আর এখন চলছে আমাদের মোগলাইয়ের প্রিপারেশন। এবার দেখা যাক মোগলাই খেয়ে বোন কেমন কি রিভিউ দেয়।
তো আমাদের এখানে হচ্ছে ওই এখন ওই মোগলাই যে বেস্টা রুটিটা ওটা এখন বেলা চলছে, জানি না কেমন কি বলতে পারছি। এই হাল রুটির, বুঝতে পারছি না আরো পাতলা করতে হবে কিনা, জানি না। হাই গাইস। আর এদিকে হচ্ছে বোন রুটি বেলছে, ও আমার থেকে বেশি ভালো রুটি বেলে। এই যে আর এটা What kind of map is this? What kind of তাও map is ঠিকঠাক, this? আমারটা খুব ভালো। ইউরোপ আর এশিয়া। ও চলে যাবে তাই এখন থেকেই বানানো শুরু করছি। আর আমরা একটু আলু দেব, তার একটু একটু ভেতরে পুরটা একটু বাড়বে। তো আলু সেদ্ধ করা হয়ে গেছে, এবার একটু আলুটা কষে নেবো একটু আদা দিয়ে, আদা কুচি দিয়ে দিলাম একটু আদা কুচি, আর অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি, বেশি দেবো না কারণ যেহেতু বানানোর সময় এটা দেবো। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ, আর জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, পপকর্ন ফেটিয়ে নেবো। ডিমটাকে এবার ভালো করে ফেটিয়ে নেবো। আরেকটা ডিম লাগবে, একটা ডিম নিয়ে বন্ধ কর। এটা করতে হবে না, এটা করেছিস। আমরা দুটো ডিম ফেটিয়ে নিয়েছি কারণ বেশি করে হবে। পরে একটা অ্যাড করলাম যেহেতু দুটো হবে সেজন্য। ঠিক আছে, এই হচ্ছে রুটি, এখন একটু দিয়ে দেবো। এবারে জানি না কেমন হবে, খুব ভয় লাগছে, খেতেই বা কেমন হবে। আর দেবো হচ্ছে একটু আলু, আলু স্ম্যাশ করে স্প্রেড করে। আলু অল্প স্ম্যাশ করা আছে, হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, তো এটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, এবার মুড়বো। তো ঠিকঠাক ভাবে হয়। এবার তেলটাও গরম হয়ে গেছে, তাই তো এবার থেকে তেলে ছাড়বো। একটু কর, ফাইনালি তেলে ছাড়া হয়ে গেছে। যেন মনে হচ্ছে রকেট লঞ্চ করলাম। একটু বন্ধ করে দেবে। চলো এবার এটাকে উল্টানো যাক, দেখা যাক কেমন হয়েছে। দেখি অলরেডি দেখে মনে হচ্ছে হয়ে গেছে। নাইস, বাহ সুন্দর হয়েছে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। হয়ে গেছে, এবার চলো কেটে দেখি কেমন হয়েছে। কেমন কাটবো, এরকম? ওয়াও, তো ক্রিস্পি। তো এগুলো ভাজার পর এরকম দেখতে হয়েছে, প্রচন্ড গরম। এই আটাটাকে যতটা পারবে তোমরা একটু পাতলা করে বেলার চেষ্টা করবে, তাহলে ঠিকঠাক হবে। মোটা থাকলে কিন্তু ভেতরটা ভাজা হবে না ভালোভাবে। তাই হোক, এটা বোন আজকে টেস্ট করতে পারবে না এখন, কারণ বলছে ও সারাদিন এটা ওটা খেয়ে পুরো পেট ভর্তি। ও এটা যেখানে থাকে মনে থাকে হস্টেলে, তো ওখানে নিয়ে যাবে। তোমাদের রিভিউটা বরং পরের দিন এসে দেবে ও। এখানে বোনের জন্য রেডি করে দিয়েছি, উপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। তো পরে খেয়ে বলবে কেমন হয়েছে। বোন চলে যাচ্ছে, তো তোমরা তো দেখলে বোন বেরিয়ে গেল, ও যদি এখানে থাকে না, হস্টেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর ও বেরিয়ে যাওয়ার পরেই আমি এখানে এই গরম গরম গ্রিন টি নিয়ে বসে গেছি আমার, আর ল্যাপটপ নিয়ে বসেছি, কিছু কাজ আছে, কাজ করে দিদি আসলে দিদির সাথে খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ করবো।
আমাদের প্ল্যানে আজকে একটু চেঞ্জ হয়েছে। সন্ধ্যে থেকে পাম্প খারাপ, তাই ট্যাঙ্কিতে জল উঠছে না, রান্নাও বন্ধ। বন্ধ বলে ব্যবস্থা কিছুই করা যাবে না, এখন আমার অবস্থায় এসেছে, জল নেই একটুও। তাই বাইরে খেতে যাওয়ার প্ল্যান হয়েছে। এই সামনেই একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, দিদিও ডিউটি সেরে আসছে আর আমি এখান থেকে যাচ্ছি। দেখি ওখানে কি অর্ডার করা যায়, কি খাবো। তাহলে যাই এখন। কে রে, কিছু বলবি? এটা কি যেন, কড়াই পনির, আর এদিকে হচ্ছে রুটি, রুটি আর কড়াই পনিরের তরকারি। এই জাস্ট ঢুকলাম খেয়ে দিয়ে এখন, মানে সন্ধ্যে থেকে পুরো দিনটা পুরো হেক্টিক টাইপের গেছে। তাও যাই হোক, খাওয়া দাওয়াটা অন্তত হয়ে গেছে, এবার ঘুমাবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।